ওয়েলকাম টু মাই চ্যানেল। লন্ডন সিটিতে অনেকগুলো পার্ক আছে, বিশাল বড় বড় অনেক একর্স জমি নিয়ে এই পার্ক এবং গার্ডেন ছড়িয়ে আছে চারিদিকে। এটা হাইড পার্ক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ক ইন লন্ডন। এটা 350 একর্স এরিয়া নিয়ে এরিয়া বিস্তৃত আর কি। এটা মানে বিশাল বড়, আর প্রচুর পাখি আছে। দেখছেন তো, মানুষ জগিং করছে আর পাখিরা লিস্ট বদার্ড অ্যাবাউট ইট। ওরাও মানে সহাবস্থান করছে মানুষের সঙ্গে। মানুষ হাঁটছে, দৌড়াচ্ছে, জগিং করছে, ওরা ওদের মতো খাচ্ছে, ওরা ঘুরে বেড়াচ্ছে। ওরা মানুষদের একদম ভয় পায় না, মানে ওরা সবসময় মানুষের সঙ্গে থাকে বলে ওরা মানুষকে ভয় পায় না। লন্ডনে হাইড পার্কের মতো আরো যেমন সেন্ট জেমস পার্ক, রিজেন্ট পার্ক, কেনসিংটন গার্ডেন, এরকম অনেকগুলো মানে পার্ক এবং গার্ডেন ছড়িয়ে আছে চারিদিকে। প্রচুর গ্রিনারিও ওদের, আর মানুষরা যেন দৌড়াতে পারে, জগিং করতে পারে, জিম করতে পারে, সেই ব্যবস্থা সব রেখেছে। খোলা জায়গা চারিদিকে ছড়ানো। হাইড পার্ক, এই যে পার্কটা দেখাচ্ছি আমি, সেই পার্ক it was originally a royal hunting ground. এখানে শিকার করত রাজার আমলে আর কি। রাজারা যখন, প্রচুর অনেক দিন আগের কথা বলছি। It was open to public in 1637. তারপর থেকে এগুলো পাবলিকের জন্য এই পার্কগুলো ব্যবহার হয়। এটা একটা দেখুন, সিগাল রাস্তার মধ্যে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। মানে এখানে পাখিরাও যেন লোকেদের ভয় পায় না। এটা আবার হাইড পার্ক দেখাচ্ছি। এখানে দেখুন হাঁস, কত রকমের। এটা রাজহাঁস, আগে দেখালাম হাঁস, এবং প্রত্যেকটা হাঁসের পায়ের মধ্যে ট্যাগ দেওয়া, বাধা আছে। গভর্নমেন্ট থেকে ওরা বোধহয় হিসাব রাখে ওদের কতটা হাঁস এখানে আছে। হাঁসের বাচ্চা। আর জলও একদম পরিষ্কার জল। এগুলো এই অ্যানিম্যালদের জন্যই। মানুষ কিন্তু সাঁতার টাতার কাটে না এখানে। এই সমস্ত বার্ডসগুলো দেখছেন, রাজহাঁস, এমনি হাঁস সব জলে ঘুরে বেড়াচ্ছে। ওরাও মহা আনন্দে আছে এখানে। মানুষও ওদের মানে কোনো ঝামেলা করে না। ওরাও ওদের মতো আছে, ওরাও মানুষকে ভয় পায় না। খুব সুন্দর পার্কগুলো, দেখবার মতো। আর লন্ডনে যে এইভাবে ছড়ানো খোলা খোলা এরিয়া সমস্ত আছে, এটা সত্যি একটা, আমরা তো ভাবতেই পারি না আমাদের দেশে এত খোলা জায়গা। এই আমাদের কলকাতায় যেমন সেই রেড রোড, এসব এরিয়াতে একটুখানি খোলা জায়গা পাওয়া যায়, আর তো সব ঘিঞ্জি, সমস্ত ফ্ল্যাট বাড়ি আর এসবের আধিপত্য। ওরা এনভায়রনমেন্ট সম্বন্ধে খুব সচেতন, কিভাবে গ্রিনারি মেনটেন করতে হবে, কিভাবে ফ্লোরা ফোনা বের করতে হবে। প্লিজ সাবস্ক্রাইব মি।